আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। মাশাআল্লাহ, কি সুন্দর একটি কামরাঙা মরিচ হয়েছে। এই প্রথম ফলটা হলো। ইচ্ছে আছে সর্বপ্রথম ফলটা আমি আমার আব্বাকে দিব, তবে বলা যায় না থাকে কিনা, কেউ যদি নিয়ে যায় তুলে তাহলে তো আর দিতে পারবো না। সবাই তো কম বেশি জানেন তাই না, হার দানে পে লিখা হে খানেওয়ালা কা নাম। যদি রিজিকে থাকে আব্বার তাহলে অবশ্যই আব্বার কাছে পৌঁছে যাবে। যদিও ফলটা একটু পাকতে হবে সামথিং, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। সুবাহান আল্লাহ, কি সুন্দর ফুলটা, পিঙ্কিশ পিঙ্কিশ। যত ফুলগুলো দেখি আল্লাহর নিয়ামত যেন বেশি বেশি করে মনে হয়। যদিও বলা হয়েছে হাদিস শরীফে, বেশি বেশি করে আপনার শরীরটাকে নিয়ে চিন্তা করুন, আপনার শরীরের মাঝেই খুঁজে পারবেন আল্লাহ তাআলাকে। আমি প্রকৃতিও দেখি, প্রকৃতির মাঝেও আমি সৃষ্টির অনেক সৌন্দর্য দেখতে পাই। বিভিন্ন রকম ফুল, এক একটা পাতা কি সুন্দর কারুকার্য। একটু ভেবে দেখুন, একটু চেয়ে দেখুন, আমাদের আশেপাশে যে ফল ফুল গাছ সব কিছু কেমন ভিন্নতা আছে। কারো সাথে যেন কিছুটি মিল নেই, ঠিক মানুষেরই মতো। তবে শুনেছি মানুষ নাকি পৃথিবীতে ৭ জনের মতো হয়ে থাকে একই চেহারার। জানি না কতটা সত্য। এই যেন এক মিনি ঝর্ণা। ভালোই লাগছে। আর্সেনিক টিউবওয়েল যে খনন করে গিয়েছিল, তো সেখান থেকে পানি ছাড়তে বলেছিল ১ ঘন্টা অন্তর অন্তর। তো যাই হোক, সেভাবে ছাড়া হচ্ছে। তবে নুররাব্বু বেশিটি ছাড়ে না, বলে মোটরের প্রবলেম হবে বা হ্যান ত্যান। তবে আমি বলছি বেশি বেশি ছাড়ো, কারণ ব্যাড স্মেল আসে একটা গোবরের। তো সেটা তো যেতে হবে তাই না। মনের আনন্দে সকালটা প্রকৃতি দেখে কাটিয়ে দিলাম। এবার নাস্তা বানাতে হবে, তাই রান্নাঘরে চলে আসলাম। আজকে ভাবছি কিছু রুটি বানাবো। সবসময় তো ভাত রান্না একঘেয়েমি হয় না, মাঝে মাঝে তো একটু ডিফারেন্ট করা দরকার তাই না। যদিও খুব ভালো একটা আমি পারি না, আর সোমার মতো ফুলেও না। সোমাকে যদি উপহার দেওয়া হতো, আমি বিশ্বের মধ্যে আমাকে জরিপ করলে আমি নাম্বার 1 দিতাম। এত সুন্দর বানায় না ও রুটি, কি বলবো, অসম্ভব সুন্দর হয়। সোমা সেন লাইফস্টাইল থেকে সোমা, অসম্ভব সুন্দর রুটি বানাও তুমি। তো যাই হোক, প্রয়োজনীয় একটি ফার্নিচার লাগবে, সেজন্য চলে আসলাম আমি ফার্নিচারের দোকানে। দেখুন ফার্নিচারগুলো মোটামুটি কিন্তু ভীষণ সুন্দর। নিত্য নতুন সময়ে নিত্য নতুন ডিজাইনের, নিত্য নতুন মানুষের, ডিজিটাল মানুষের সুন্দর সুন্দর জিনিস বের হয়। আমরা তো অ্যানালগ পারসন, আমাদের সময়কার জিনিস তো এত সুন্দর ছিল না। তবুও যা ছিল আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, সেটাকেই ক্লিন করে রাখি আর কি। তবে এই জিনিসটা আমার বেশি প্রয়োজন ছিল, যদিও এর আগেই আমি কিনতাম, চিন্তা ভাবনা ছিল। কিন্তু কি বলুন তো, একটার পর একটা প্রবলেম যাচ্ছে, আর সময় যেন পাচ্ছি না সত্যি কথা বলতে। তো আজকে যেই ভাবা সেই কাজ, চলে গেলাম সন্ধ্যায়। এই দিক দিয়ে ইলেকট্রিসিটি নাই, তবুও আমি কাজ করছি। আর এই যে দেখুন ফ্লাওয়ার যে স্ট্যান্ডটা, সেটা কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিছুটা, অনলাইন থেকে দারাজ থেকে নিয়ে আসছিলাম। ফার্স্টে তো ভাবলাম যে ন্যাচারাল যে প্লান্টগুলো আছে সেটা দিয়ে সাজাবো, কিন্তু পরে আর হচ্ছিল না, স্ট্যান্ডগুলোতে নিচ্ছিল না। দেখে তো মনে হয় দাঁড়া যে খুব বিশাল বিশাল বড় বড়, আনার পরে তো এরকম মিনি সাইজের। তো সেই জন্য আর্টিফিশিয়াল ফুলই আমার রাখতে হলো। তো অন্ধকার তাতে কি, আমার তো আর বাদ মানছে না। ফুলের যে স্ট্যান্ডটা আর জায়নামাজের যে স্ট্যান্ডটা কেমন হয়েছে প্লিজ জানাবেন। অন্ধকারেই কাজ শুরু করলাম।
সমস্তটা ঘর আমি ঝেড়ে নিলাম ফার্স্টে, তারপর মুছে নিব। আর টি টেবিলটা কেমন হয়েছে প্লিজ বলবেন। আমার ডিভানটা যেহেতু আগের থেকে নেওয়া ছিল, তো ওইটার সাথে ম্যাচ হয়েছে কিনা সেটাও প্লিজ জানাবেন। সিম্পলি নিয়েছি, অত গর্জিয়াস নেইনি, কারণ মোছামুছি করতে প্রবলেম হয় সেই জন্যে। ড্রয়িং রুমে একটা ব্ল্যাক কালার আছে, সেটা প্রাণীর ছবি, তাই আর কি এখানে নিয়ে আসিনি, যেহেতু নামাজ পড়া হয় রুমে। টি টেবিলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আরও গর্জিয়াসও ছিল, আরও হালকাও ছিল। তো ফাইনালি এটা আমার রুচিতে বাঁধলো যে অত মুছতে অসুবিধা হবে না, আর ডিজাইনও মোটামুটি ঠিক আছে, চলে। তো সেইটাই, অনেক রাজকীয় স্টাইলের ছিল, কিন্তু সেগুলা আসলে ভালো লাগে না তেমন একটা, সেজন্য এখান থেকে না, নইলে ঢাকা থেকে হয়তো নিতাম। বাট সামান্য একটা জিনিস, সেটার জন্য ঢাকা যাব, আমার ব্যাপারটা ভালো লাগেনি। যার যে জিনিস আছে যদি পরিষ্কার রাখেন, সুন্দর করে রাখেন, আসলে সেটাই সুন্দর লাগে আমার মনে হয়। তো আমিও সেভাবেই চেষ্টা করি, নতুন একটা জিনিসের থেকে পুরনো জিনিসটাও যদি আমি পলিশ করি, তাহলে সেটা সৌন্দর্য আমার মনে হয় বেশি হয়, কারণ নতুনটাই একসময় পুরনো হয়। সেজন্য নতুন নতুন করা আমি বেশি একটা পছন্দ না, আর চাহিদা যত কম তত সুখী থাকতে পারি। আর এটা আমার অনেক প্রয়োজনীয় ছিল, আর বুঝতেই পারছেন গেস্ট আসলে কোথায় রাখা হয়, বিছানায় বা অন্য একটা টেবিল টেনে। তো যাই হোক, অনেক আগে কেনা দরকার ছিল, লেটই হয়ে গেল। বরং আমার বেডরুম গুছানোটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, তাহলে হয়তো ভালো লাগবে। যার যে অবস্থানেই থাকুন না কেন, যার যেমন ঘরই হোক না কেন, যার যার ঘরে শেষে রানী, সেটা গরিব হোক, মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ত হোক, সবার ঘরে যার যার ঘরে শেষে রানী, তাই না বলুন? তো আমাদের যে ঘর, সেই ঘর আমরা রাজকীয়ভাবে রাখার চেষ্টা করব। তো সেটা যেমনই হোক, যেভাবে যেটা দিয়েই হোক। এই যে মিস্টার আসছে, এখন তো চোখ রাঙিয়ে গেল। আর রাঙানোর কারণ আছে, যদিও উনি নামাজ পড়বে, তো এসে দেখে আমি ভিডিও শ্যুট করছি, কিন্তু ওনাকেও বুঝতে হবে রুম তো আরও খালি আছে, তাই না বলুন? আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর এত কষ্ট করে ক্লিন করলাম, উনি দেখছে, কিন্তু তবুও উনি এরকম করতেছে। তো যাই হোক, ওনারও অনেক ধৈর্য। আর সেটা হলো, উনি সবসময় তো এসি গাড়িতে চলেন আর এসি রুমে ঘুমান, তো বরাবরের মতো বেশিরভাগই ওনার এসিতে থাকা হয়। তবে ওনার ধৈর্য এই কারণে আমি বলছি, কারণ উনি কাজ বাজ শেষ করার পরে সন্ধ্যার পর একটানা 12টা পর্যন্ত উনি ক্রামবোর্ড খেলেন। ওনার প্রিয় খেলা এটা, ক্রামবোর্ড খেলা। তো সেটাই মাঝে মাঝে ভাবি যে প্রিয় জিনিস কত কিছু ছাড় দিতে হয় প্রিয় জিনিস হলে, তাই না? যেমন এত গরমে ঘেমে একাকার হয়ে উনি ক্রামবোর্ড খেলেন, তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালোই লাগে, খারাপ না। তো মাঝে মাঝে আমার শাশুড়িও বলতো, এত লেট করে তুমি কিছু বলো না। তখন আমি আবার বলতাম, উনি তো ক্রামবোর্ডই খেলে, অন্য কিছু তো করে না, তাই না? কত মানুষের কত ব্যাড হ্যাবিট থাকে, তো সে ধরনের কিছু তো ওনার নাই, উনি সিগারেটটা পর্যন্ত খায় না। সো এটা মাঝে মাঝে খেলতেই পারে। তবে হ্যাঁ, যেহেতু উমরা করে এসেছেন, মাঝে মাঝে বকা দিই যে টাইমে ঘরে চলে আসবা, কারণ এশার নামাজটা তুমি কাজা করো, সেটা ঠিক না। তো এখন শুনছে 11টা, সাড়ে 11টার দিকে আসে, বাট কিছুদিন আগে খুবই বেশি বেসামাল হয়ে গিয়েছিল, একদম 12টার পর আসতো। তো তখন আমি অনেক রাগ করতাম, কারণ উনি রাতে 2টায় আসলো, আমার কোনো প্রবলেম নাই সত্যি কথা বলতে, কারণ ওনার লাইফ, ওনার ইচ্ছা, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করি না। তো সেই ক্ষেত্রে আমার হাজবেন্ডই হোক আর যেই হোক, তো শুধু এতটুকুই বলতে চাই, যেহেতু ওমরা করে এসেছে, ওনাকে দেখে তো বাচ্চারাও শিখবে, তাই না? যেমন উনি কখনো সিগারেট খায় না, তো ওনার বাচ্চা কিন্তু সাহস পাবে না সিগারেটটা মুখে নিতে, তো স্বাভাবিক। তো কিছুদিন পর যে ক্রামবোর্ড খেলতে আমার ছেলেরা বাহিরে যাবে না, এর কি গ্যারান্টি আছে যে আব্বু খেলে আমরাও খেলতে পারি বা আমরাও খেলবো, তাই না বলুন? শুধু এটার জন্য ওনার সাথে বলি যে একটু টাইমে খেলো, খেলা মন্দ না, ক্রামবোর্ড খেলা কিন্তু একটা আর্ট, এটা সবাই পারে না আসলে, কিন্তু উনি খুব ভালো খেলতে পারে, আমার ভালোই লাগে, খারাপ না। তো যাই হোক, আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই কষ্ট হয়েছে বন্ধুরা, এত কষ্ট বলে বোঝানো যাবে না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।